10 থেকে 15 মিলিয়ন ডলারের মাল নাই হয়ে গেছে রে ভাই। বায়ারকে কি বলে এখন জানাবো, কি বলবো, বায়ার কি করবে, আমি কিভাবে এই ক্ষতি থেকে উদ্ধার করবে আল্লাহ পাক আমি জানি না। নারায়ণগঞ্জ শহর জুড়ে পড়ে আছে ধ্বংসস্তূপ ও আগুনে পোড়া অসংখ্য হামলার চিহ্ন। কারফিউ শিথিল হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও আতঙ্ক বিরাজ করছে জেলা জুড়ে। গত 19 জুলাই বিকেলে কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারীরা রাজপথ থেকে সরে গেলেও কয়েক হাজার দুষ্কৃতিকারী দখল করে নেয় নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ওই রাতেই নগরীর 2 নম্বর রেলগেট এলাকায় পুলিশ বক্স, জেলা আওয়ামী লীগ কার্যালয়, সিটি কর্পোরেশন ভবন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে শীতল পরিবহনের ডিপোর 24টি বাস, জেলা পিবিআই কার্যালয়, পোশাক কারখানা, এসবি নিট কম্পোজিট, শিল্প পুলিশ কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এছাড়াও আগুন দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সিমাইল এলাকায় হাইওয়ে পুলিশের কার্যালয়, একটি বহুতল মার্কেট ও সাইনবোর্ড এলাকায় একটি 2তলা মার্কেট। এর মধ্যে সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটে আগুনে পুড়ে মারা যান 3 জন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টানা 3 দিনে মোট 14টি প্রতিষ্ঠানে হামলা ও ধ্বংসযশে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। নাশকতাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তাদের। আমাদের এই পরিবহনটার সাথে এতগুলি পরিবার জড়িত, এরাও আজকে ক্ষুধার্ত অবস্থায় আছে এবং অতি কষ্টে জীবনযাপন করছে। 10 থেকে 15 মিলিয়ন ডলারের মাল নাই হয়ে গেছে রে ভাই। বায়ারকে কি বলে এখন জানাবো, কি বলবো, বায়ার কি করবে, আমি কিভাবে এই ক্ষতি থেকে উদ্ধার করবে আল্লাহ পাক আমি জানি না। প্রকাশ শ্রেণী যাদেরকে আসলে হায়ার করে নিয়ে আসছে, এখানে আমার 4 জন কর্মচারী আছিল, ওদেরকে রক্তাক্ত জখম করা হয়েছে, একজনের হাত ভেঙে ফেলছে, মাথা ফাটায় ফেলছে। নাশকতার ঘটনায় রেহাই পাননি গণমাধ্যম কর্মীরাও। 3 নারী সাংবাদিক সহ 10 সংবাদকর্মীকে মারধর করে দুষ্কৃতিকারীরা। আহত হন 37 জন পুলিশ সদস্য। হাজারের লোক জড়ো হয়ে গেল, কেউ লাথি দিতেছে, কেউ ঘুষি দিতেছে, কেউ ইট মারতেছে। এসএস পাইপ দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়, ক্যামেরা ভাঙচুর করে, পকেটে থাকা মোবাইল এবং মানি ব্যাগটা নিয়ে যায়। প্রতিবারই কোনো না কোনো ঘটনায় আমাদের এই সাংবাদিকরা হামলার শিকার হয়ে যাচ্ছে। এই বিষয়ে আসলে প্রতিকার হওয়াটা উচিত। তবে নাশকতাকারীদের গ্রেফতার করতে নানা তৎপরতা চলছে বলে জানান সিটি মেয়র ও পুলিশের কর্মকর্তারা। ধ্বংসযজ্ঞ চালিয়ে সবকিছু পুরো ছারখার করে দিয়েছে। আমাদের মামলার নথি, মামলার রেজিস্ট্রার, কোর্টের যত মামলা, থানার মামলা এবং আমাদের ব্যক্তিগত যত মালামাল, ল্যাপটপ, কম্পিউটার, আমাদের সরকারি মালামাল, যত চেয়ার টেবিল যা কিছু ছিল সবকিছু একদম পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যারা সরাসরি অগ্নিসংযোগ এর সাথে জড়িত ছিল, এরকম গ্রেপ্তারের পরে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে প্রাথমিকভাবে যে স্বীকারোক্তিটা দিয়েছে, সেই স্বীকারোক্তিতে কিন্তু আমরা এই আমাদের নারায়ণগঞ্জ জেলার বিএনপি এবং জামাতের যারা নেতা কর্মী তাদের নাম কিন্তু আমরা পেয়েছি। কারা এটা করলো আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার জন্য। আমরা যেই মামলাটা থানায় জিডি করেছি সেটা সুষ্ঠু তদন্ত করে বের করা হোক। নারায়ণগঞ্জের 5 থানায় দায়ের করা 14 মামলায় এখন পর্যন্ত বিএনপি, জামায়াত, ছাত্রদল ও শিবির কর্মী সহ প্রায় 400 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।